ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين وإذ نتقنا الجبل فوقكم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون صدق الله مولانا العظيم সূরা আরাফের 167 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে বনী ইসরাইল তথা ইহুদিদেরকে নিয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি বিভক্ত করে দিয়েছি কয়েক ভাগে। এক ভাগ ভালো মানুষ, সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার আনুগত্যতা স্বীকার করে চলেছে, তাওরাতের উপর পূর্ণ আমল করে চলেছে এবং শেষ জমানার নবীর আগমনের পর এই নবীর আনুগত্যতাও স্বীকার করে চলেছে। এরা হলো সালেহ তথা ভালো মানুষ। ওয়া মিনহুম দুনা যালিক, আর কিছু ছিল মন্দ মানুষ। তখনও মূসা আলাইহিস সালামের পুরাপুরি আনুগত্যতা স্বীকার করেনি, তাওরাতের উপর পুরোপুরি আমল করেনি, আর শেষ জমানার নবীকেও মানেনি। আল্লাহ পাক বলেন, যারা এইভাবে মানেনি, মন্দ মানুষ ছিল, আমি এদেরকে পরীক্ষা করেছি। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, কখনো এদেরকে ভালো অবস্থায় রেখে পরীক্ষা করেছি, কখনো মন্দ অবস্থায় রেখে পরীক্ষা করেছি। ভালো অবস্থায় রেখে পরীক্ষা করার মানে রোগ ব্যাধি ছিল না, সুস্থতা ছিল, আর্থিক দুর্বলতা ছিল না, অন্য কোনো বলা মুসিবত ছিল না, সুখ শান্তিতে ছিল। সুখ শান্তিতে রাখার মাধ্যমে পরীক্ষা করেছি, দেখি আমার শকর আদায় করে কিনা, কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা, আমার কথা মানে কিনা। ওয়াস সাইয়্যাত, আবার কাউকে মন্দ অবস্থায় রেখে পরীক্ষা করেছি, রোগ ব্যাধি দিয়েছি, অভাব অনটন দিয়েছি, কোনো জালেমকে তাদের উপর মুসাল্লাত করে দিয়েছি, জালেমের জুলুমের শিকার হয়েছে, তো দেখি এইভাবে মুসিবতে পড়ে আমাকে মানে কিনে। লাআল্লাহুম ইয়ারজিউন, যে হয়তো এরা ফিরে আসবে সৎ পথের দিকে, এই জন্য পরীক্ষা নিরীক্ষা করেছে। কিন্তু ঘটল কি, ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাব, এদের পরে
তাদের ওয়ারিস হলো কিছু অসৎ মানুষ, কিতাব গেল কিছু অসৎ মানুষের হাতে। ফাখালাফা মিন বাদহিম খালফুন, খালফুন খায়ের পরে লাম, লামে যদি জজম হয় খালফুন হয়, তার মানে পরবর্তী জমানার খারাপ মানুষ। আর যদি খালাফুন লামের মধ্যে জবর দিয়ে হয়, তার অর্থ হয় পরবর্তী জমানার ভালো মানুষ। তেমনিভাবে সালফুন আর খালাফুন, সালফুন মানে আগের যুগের খারাপ মানুষ, আর সালাফুন লামে জবর দিয়ে পড়লে অর্থ হয় আগের যুগের ভালো মানুষ। আমরা কথাটি বলতে সাধারণত বলি সলফে সালেহীন, এটা একেবারে ভুল এবং গলত কথা। সালেহীন মানে ভালো, সলফন মানে আগের যুগের খারাপ। তো সলফে সালেহীনের অর্থ হয় আগের যুগের খারাপ ভালো মানুষ, এটা অর্থ মিলে না। তো সালাফে সালেহীন বলতে হবে, সালাফে সালেহীন। তো সালাফ মানে আগের যুগের ভালো মানুষ, সালেহীন মানেও ভালো মানুষ। তো সালাফে সালেহীন অর্থ হবে আগের যুগের ভালো মানুষ। এখানে আল্লাহ পাক বললেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এই ইহুদিদের পরবর্তী জমানার যারা ওয়ারিস হলো এরা ছিল খালফুন মানে শেষ জমানার খারাপ মানুষ। ওয়ারিসুল কিতাব, এরা মুফতে তাওরাত নামে কিতাব পেয়ে গেছে তাদের পূর্বপুরুষদের থেকে। এরা এই কিতাবকে মধ্যম বানাইল দুনিয়া কামানোর। ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা, দুনিয়া কামানোর উপকরণ হিসাবে কিতাব গ্রহণ করল। অথচ কিতাবের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল আখিরাত কামানো। এরা কিতাবকে মাধ্যম বানাইছে দুনিয়া কামানোর। কিভাবে মাধ্যম বানাইল? কোরআনে কারিমে উল্লেখ আছে যে যদি কোনো ক্ষমতাসীন লোক আসত, তো তার মন মতো কিতাবের ব্যাখ্যা করে দিত, বা কোনো টাকা পয়সা যদি দিত তো তার মন মতো ব্যাখ্যা করে দিত। তো কিতাবকে এইভাবে পয়সা কামানোর মাধ্যম বানাইল, যার দ্বারা ঈমান থাকে না। ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা, আদানার যদি দুনুগুণ থেকে আদানা হয়, দুনুগুণ মানে কমি না, খারাপ। এই জন্য দুনিয়াকে দুনিয়া বলে। আদানার স্ত্রীলিঙ্গ মুআন্নাস হলো দুনিয়া। আখিরাতের তুলনায় দুনিয়া খারাপ। আখিরাতে অনেক সুখ শান্তি পাওয়া যাবে, এখানে সুখ শান্তি পুরোপুরি নাই। সুখ শান্তি থাকলেও অশান্তির চিন্তা আছে, এই জন্য এটা খারাপ, তাই তাকে বলে দুনিয়া। আবার আদানার এক অর্থ হয় নিকটে, কাছে, তার স্ত্রীলিঙ্গ হইল দুনিয়া। আখিরাতের তুলনায় দুনিয়া আমাদের কাছে, এই হিসাবে দুনিয়াকে দুনিয়া বলা হয়। তো ইয়াখুযুনা, তারা গ্রহণ করত, আরাদা হাযাল আদনা, এই দুনিয়ার অথবা খারাপ কিছু অর্থ সম্পদ কিতাবের বিনিময়ে। আরাদা মানে সম্পদ। আরাদাকে সম্পদ এই জন্য বলা হয় যে অরুদ বা আরেদ বলা হয়, যে আসে আবার যায়, যার স্থায়িত্ব থাকে না তাকে বলে আরেদ। এই জন্য দুনিয়ার মাল ও মাতা অর্থ সম্পদকে আল্লাহ পাক আরাদন বলেছেন, মানে মাল আসবে থাকবে না আবার চলে যাবে, এটাই মালের বৈশিষ্ট্য। একবার আমার কাছে তো আরেকবার আপনার কাছে, এইভাবে আসা যাওয়া করে, তাই তাকে বলে আরাদ। ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা, এই দুনিয়ার কিংবা এই মন্দ জগতের কিছু পার্থিব অর্থ সম্পদের লোভে তারা কিতাব বিক্রি করে দেয়। এই বিক্রি মানে হইল ভুল ব্যাখ্যা করে। এদের এই কথা শুনে আমরা আশ্চর্য হচ্ছি যে কিতাবের ভুল ব্যাখ্যা করে পয়সা কামায়। আমাদের মধ্যে এদের অনুকরণ কর্নেওয়ালার সংখ্যা কম নয়। আমাদের দেশ কিতাবের ভুল ব্যাখ্যা করে পয়সা কামায় বহু আছে। কিছু লোক তো আছে দেখবেন স্ত্রীকে 3 তালাক দিয়ে আসছে, তো 1000 খানেক টাকা দিলে ঠিক করে দিব। এরপরে ফতুয়া দেয় তালাক হয়নি, আল্লাহ মাফ করুক। সারা জিন্দগি জিনার রাস্তায় খুলে দিল এর 1000 টাকার বিনিময়ে। তুমি 1000 টাকার বিনিময়ে এভাবে ঈমান বিক্রি করে দিলা। আর কিছু কিছু তো আছে এরা কোরআনকে অপব্যাখ্যা করে নিজেদের বাজার গরম করতে চায়। যেমন দেখবেন বর্তমানে কোরআন শরীফের একটা অনুবাদ কিছু ব্যাখ্যা সহকারে বেরিয়ে আসছে দেওয়ানবাগির পক্ষ থেকে। পড়লে বারবার আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কানে হাত দিতে হয় যে এত অপব্যাখ্যা একজন মানুষের পক্ষে করা সম্ভব হয়? এভাবে কোরআনের অপব্যাখ্যা। এ পর্যন্ত কোরআনের যত তাফসীর আমাদের সামনে আসছে, ওই তাফসীরের বাইরে ভিন্ন নিজের মন মতো কিছু কথাবার্তা লেখে খুব ভালো কাগজে সেটা ছেড়ে দিয়েছে বাজার, আল্লাহ মাফ করুক। দামও রাখছে অনেক কম। এটা
তো তার নিজের বাজার গরম করার জন্য নিজের সপক্ষে ব্যাখ্যা করে এগুলো বিতরণ করতেছে। তো তাহলে ওই ইহুদিদের অনুসরণ করেওয়ালা এই জমানায়ও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ইহুদিরা যেভাবে চলছে আমার উম্মতের মধ্যে হুবহু এইভাবে চলনেওয়ালা মানুষ থাকবে। এমনকি কোন ইহুদি যদি গর্তে ঢুকে তো এই উম্মতের মধ্যে ইহুদির অনুকরণে গর্তে ঢুকার মতো মানুষও থাকবে। এইটা আমরা এখন হাড়ে হাড়ে প্রমাণ পাই যে ইহুদিরা যেভাবে অপব্যাখ্যা করেছে আসমানি কিতাব তাওরাতের, আমাদের মধ্যে মুসলমান নাম রাখে এভাবে কোরআনের অপব্যাখ্যা করে নিজেদের বাজার গরম করতেছে। আল্লাহ মাফ করুক। ওয়ায়াকুলুনা সায়ুগফারু লানা, এবং তারা মানুষকে বলে যে আল্লাহ তো আমাদেরকে ক্ষমাই করে দিয়েছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ ক্ষমা করে দিয়েছে কি দেয়নি এটা বলতে পারবে একমাত্র পয়গম্বর। পয়গম্বরের কাছে ওহী আসে। আর আমরা বলতে পারবো আখিরাতে যাওয়ার পরে, বিচার হওয়ার পরে বলতে পারবো আমার ক্ষমা হয়েছে কি হয়নি। এখন কি করে বলবো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন? কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু ভণ্ড আছে, এরা নিজেদেরকে পীর দাবি করে। এরা বলে কি আমার কাছে মুরিদ হইলে সোজা জান্নাতে, আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। আল্লাহ মাফ করুক। আমাদের লাকসামে এক লোক আছে বন্ড পীরের দাবিদার, সে ওয়াজের মধ্যে বলে তো আমাকে ভালো করে দেখে নেন। আর ওয়াজও শিখছে। এক সময় সে ভিক্ষা করত। কিছু ফকির আছে ভিক্ষার উদ্দেশ্যে মানুষের বাড়ির দুয়ারে গিয়ে একটু ওয়াজ করে ভিক্ষার জন্য। তো তার ওয়াজের উদ্দেশ্য হেদায়েত নয়, ওয়াজের উদ্দেশ্য ভিক্ষা। এই উদ্দেশ্যে ওয়াজ করা হারাম। এই যে ভিক্ষু করা রাস্তায় আল্লাহ আল্লাহ করে, লা ইলাহা ইল্লাল্লাহ করে আর ভিক্ষা চায়, এইভাবে আল্লাহ আল্লাহর মাধ্যমে ভিক্ষা করা, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ভিক্ষা করা হারাম, জায়েজ নেই। আল আসফা ওয়ান নাযায়ের নামী কিতাব খুলে দেখুন, ফতোয়ায়ে শামী খুলে দেখুন, হারাম। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর নাম আল্লাহ আল্লাহ ভিক্ষার জন্য এই জগতে আসেনি, আসছে তো আখিরাত কামানোর জন্য। এরা এটাকে উপকরণ বানাইছে ভিক্ষা করা। না হয় এই যতবার আল্লাহ আল্লাহ করতেছে রাস্তায় দাঁড়াইয়া, এই কষ্টের মধ্যে রোদ্রে ধুলা বালি গরম সব খাইতেছে আল্লাহ আল্লাহ, কত বড় আল্লাহর অলি হয়ে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহর অলি কেন হয় না? নামাজও পড়ে না, চেহারায় কোনো নূর নেই। কেন? এর আল্লাহ আল্লাহর উদ্দেশ্য হইল আল্লাহর বড়ত্ব নয়, ভিক্ষা করা। যে এই উসিলা মানুষ নিয়ে আমার কিছু বেশি করে ভিক্ষা দেয়, এই জন্য। তো আল্লাহর নামকে দুনিয়া কামানোর জন্য ব্যবহার করতেছে। তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করছেন কি করেননি এটা এক সংবাদ দিতে পারবেন পয়গম্বর, আর বুঝতে পারবো আখিরাতে হিসাব নিকাশের পরে। এখন বুঝার কোনো সুরত নেই। কিন্তু এই বন্ড পীরেরা তো আমার কাছে মুরিদ হইলেই সোজা জান্নাতে মাপ পাইয়া যাবে। আল্লাহ মাফ করুক। এটা বাজার গরম করার একটা মিথ্যা প্রতারণা মাত্র, আর কিছু নয়। ওয়ায়াকুলুনা সায়ুগফারু লানা। তো ওই যে আমাদের লাকসামের এক ওয়াইজ, এই ওয়াজ করে করে ভিক্ষা করছে। তো এইভাবে গোফতা গোফতা গোয়েন্দা সাওয়াত বলতে বলতে বলনেওয়ালা হয়। তো এখন এই বেচারা গলা টলা সুন্দর আছে, গীত গজল গায়। কিছু ফকির ভিক্ষার আগে গজল গায়ে বাড়ির দুয়ারে দাঁড়াইয়া এই গজল গাই। এখন ওয়াজ হয়ে গেছে মানুষের দাবাত দেয়। তো এই ওয়াজের মধ্যে পরিষ্কার বলে তো আমাকে ভালো করে দেখে নিন, ভালো করে চিনে নিন, আল্লাহর নবী আমার সুরত ধরে কবরে আসবেন। আল্লাহ মাফ করুন। নবী আর মানুষ পায় নাই যে ওয়াজ করে ভিক্ষা করে এর সুরত ধরে কবরে আসার লেগে। তো নবী আমার সুরত ধরে কবরে আসবেন, ভালো করে চিনে নিন বলুন। কিন্তু যারা শুনতেছে এগো মধ্যে বুঝবুদ্ধির অভাবে পরিমাণ ঠিক। আল্লাহ মাফ করুন। তো সবাই যে মূর্খ বোঝে না এমন তো না, কত শিক্ষিত লোকও আছে কিন্তু ঠিক হইতেছে। ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ গ্রস্ত করেন এতে হেদায়েত কেউ দিতে পারবে না। এরকম বোকা বানাইয়া নিজেদের বাজার গরম করতেছে। আল্লাহ মাফ করুক। ওয়ায়াকুলুনা সায়ুগফারু লানা। তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমাই করে দিয়েছেন, এই জন্য এখন গুনাহ খাতা করলে সমস্যা নেই, ক্ষমা তো পেয়ে গেছে। ওয়াইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযু। তো যতই দুনিয়া তাদের কাছে আসুক এই দ্বীনের অপব্যাখ্যার বিনিময়ে তো সব গ্রহণ করে নেয়। হালাল কিংবা হারাম এটা বিবেচনা তারা করে না। আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাবে আল্লাহ ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক। অথচ তাদের কাছে কিতাবের মধ্যে অঙ্গীকার নেওয়া হয়েছে যে হক কথা ছাড়া তারা অন্য কিছু বলবে না। অঙ্গীকার কিভাবে নেওয়া হয়েছে আলোচনা সামনে আসতেছে। ওয়া দারাসু মা ফি, এবং কিতাবে যা কিছু উল্লেখ আছে সব তারা পড়েছে। এই পড়ার পরে বুঝার পরে উল্টা পাল্টা করে দুনিয়া কামানোর জন্য। আল্লাহ পাক বলেন ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। তো আখিরাতের বিনিময়ে দুনিয়া খরিদ করতেছো, অথচ আখিরাত দুনিয়ার তুলনায় কোটি কোটি গুণ বেশি উত্তম। তো উত্তম বস্তু বাদ দিয়ে
অনুত্তম বস্তু খরিদ করতেছে। আমাদের দেশে বলে দুধ বেচে মদ খায়। দুধ কত ভালো জিনিস, সেটা বিক্রি করে পয়সা দিয়ে মদ কিনে খায়, নিজের দিমাগ নষ্ট করে, চেহারা নষ্ট করে। তো দুনিয়া কামায়, আখিরাত বিক্রি করে। এটা এদের একটা নির্বুদ্ধিতার পরিচয়। আফালা তাকিলুন, এতটুকু কি তোমরা বোঝো না? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। তো চিরস্থায়ী জীবনের বিনিময়ে ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির লক্ষ্যে টাকা পয়সা কামাই করতেছ, এটা তো বুদ্ধির পরিচয় নয়। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। তার এক ভাগ্য ছিল ভালো মানুষ। এই ভালো মানুষরা কি করছে? ইউমাসসিকুনা বিল কিতাব, তাওরাতের উপরে পুরাপুরি মজবুতির সাথে টিকে আছে, আমল করছে। ওয়া আকামুস সালাত, এবং নামাজ নষ্ট করেনি, নামাজও ঠিকভাবে পড়ছে। ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, তো আমি এই ভালো মানুষদের প্রতিদান, এদের সওয়াবকে নষ্ট করব না, এদেরকে এটা পুরোপুরি দিব। এখানে বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে যে আল্লাহ পাক তাওরাতের হাজারো হুকুম আহকাম আছে, এই হাজারো হুকুম আহকাম আলোচনা না করে শুধু নামাজের কথা কেন বললেন? তো তার কারণ হইল অন্য যত হুকুম আহকাম আছে সব হুকুমের মূল হইল নামাজ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যত ইবাদত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সমস্ত ইবাদতের সমষ্টি হইল নামাজ। তাই যে ব্যক্তি নামাজের হক আদায় করে নামাজ পড়বে, বাকি ইবাদতগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যে নামাজ ঠিক রাখবে না, অন্য ইবাদতও তার দ্বারা ঠিকঠাক আদায় হবে না। সমস্ত ইবাদতের সমষ্টি নামাজ কি করে হইল? যেমন ধরুন, ইবাদত নাম হইল তেলাওয়াতের, কোরআনে কারীম তেলাওয়াত করা সওয়াবের কাজ, বড় ইবাদত। নামাজে তেলাওয়াত আছে, সূরা কেরাত নামাজে না পড়লে নামাজ হবে না। ইবাদত হলো তাসবিহ তাহলিলের নাম, নামাজের মধ্যে তাসবিহ তাহলিল আছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এগুলো সব আছে। ইবাদত হইল দুরূদ শরীফের নাম, নামাজে দুরূদ শরীফ আছে। ইবাদত হইল আল্লাহ পাককে সিজদা করার নাম, নামাজে সিজদা আছে। ইবাদত হইল রুকু করার নাম, নামাজে রুকু আছে। ইবাদত হইল আল্লাহর দরবারে দণ্ডায়মান থাকার নাম, নামাজে এই দণ্ডায়মান থাকাও আছে। তো এইভাবে সব কিছু আল্লাহ পাক নামাজে রাখছেন। ইবাদত হইল কোরবানির নাম। কোরবানি কিসের নাম? কোরবানির নাম হইল একটি জানোয়ারের গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে ছুরি চালাইয়া দেয় কোরবানির নিয়তে। এই কোরবানি হলো একটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। পশুর যত পশম, অত পশমে পশমে এক একটা নেকি পাওয়া যায়। নামাজের মধ্যে কোরবানি আছে। কি কোরবানি আছে? নামাজের মধ্যে আমরা যখন নামাজ শুরু করি, তো শুরু করতে কি করি? আল্লাহু আকবর বলে নিয়ত জানি। তার মানে আমি আল্লাহু আকবর বলে আমার নফসের গলায় ছুরি চালাইয়ে কোরবানি পেশ করে দিলাম। এখন নফস বলে বাইরে যাও, তো যাবো না। নফস বলে ব্যবসায় যাও, তো যাবো না। নফস বলে কথা বলবো না। নফস বলে এদিকে ফিরবো না। নফস বলে হাঁটো, তো হাঁটবো না। নফস বলে তাড়াতাড়ি করো, করবো না। নফস বলে অন্যের চিন্তা ফিকির করো, করবো না। সব কিছুর গলায় ছুরি, আল্লাহু আকবর বলে ছুরি চালাই দিলেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মুসনবী শরীফে, মানা এ তাকবীর ইনাত আয় আমিন, আয় খোদা পে সে তুমা কুরবান শুদিম, ওয়াক্তে জব আল্লাহু আকবর মে কুনি, আমচন ইদর জবহে নফসে কোস্তানি, আমচন ইদর জবহে নফসে কোস্তানি। নামাজি বান্দা নামাজে এসে আল্লাহু আকবর বলে নফসের কোরবানি পেশ করে। রোজার নাম ইবাদত। রোজা কাকে বলে? খানা বন্ধ, পান করা বন্ধ, স্ত্রী সহবাস বন্ধ, এটাকে বলে রোজা। তো নামাজের মধ্যে গানা আছে, নামাজ অবস্থায় খাইলে নামাজ হবে না। নামাজে পড়তেছি, খানো চাবাইতেছি, তো নামাজ তো হবে না। নামাজ পড়তেছি, চা খাইতেছি, নামাজ হবে না, নামাজে খানা নেই। নামাজ অবস্থায় পানি পান করলে নামাজ হবে না, পান করা নেই। নামাজ অবস্থায় সহবাস করা যাবে না, তাহলে রোজা নামাজের মধ্যে আছে। বরং আরো বেশি রোজা আছে। রোজার মাসে যাকে রোজা বলে, শুধু খাওয়া পান করা স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকার নাম রোজা। কথা বলা নিষেধ নয়, হাঁটা নিষেধ নয়, এদিক সেদিক তাকানো নিষেধ নয়, উল্টাপাল্টা চিন্তা ফিকির, এগুলো দ্বারা রোজা ভাঙে না। কিন্তু নামাজের মধ্যে কথার রোজা, মানে জবানের রোজা, কথা বলা বন্ধ। নামাজের মধ্যে অন্তরের রোজা, অন্যের ফিকির করা বন্ধ। নামাজের মধ্যে পায়ের রোজা, হাঁটাহুটা বন্ধ। নামাজের মধ্যে হাতের রোজা, হাতের নড়াচড়া বন্ধ।
নামাজের মধ্যে কানের রোজা, শুধু আমি যা পড়ি তাই শুনবো, অন্য কিছু শুনবো না। নামাজের মধ্যে ব্রেনের রোজা, যে আল্লাহর ধ্যান ছাড়া অন্য কারো ধ্যান করব না। নামাজের মধ্যে অন্তরের রোজা, আল্লাহর মহব্বতার ইয়াদ ছাড়া অন্য কারো ইয়াদ অন্তরে রাখবো না। সব কিছু রোজা নামাজের মধ্যে আছে। হজ ইবাদতের নাম। হজ কাকে বলে? হজ বলে বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র বানাইয়ে তার চতুর্দিকে গোড়া, তার দিকে তাকানো, সাফা মারওয়ার সারি, এগুলোকে বলে হজ। আরাফার ময়দানে অবস্থান, এগুলোকে বলে হজ। নামাজের দিকে দেখো, নামাজে যদি বাইতুল্লাহকে সম্মান না করা হয়, বাইতুল্লাহর দিকে না ফিরা হয়, তো নামাজ হবে? আমি যদি পূর্ব দিকে ফিরে নামাজে দাঁড়াই, আমার নামাজ হবে না। তো নামাজও বাইতুল্লাহকে কেবলা বানাইতে হয়। আরাফার ময়দানে অবস্থান, তো মসজিদে এসে অবস্থান, এখানে দাঁড়াইয়া, বা মসজিদে না আসলে যেখানে দাঁড়াইলাম যতক্ষণ দাঁড়ানো আছি অতক্ষণ অবস্থান। তো ওকুফ যাকে বলা হয়, এটাও নামাজের মধ্যে আছে। তার মানে হজ নামাজ। যাকাতের নাম হলো ইবাদত। যাকাত কার নাম? কিছু খরচ করা নাম হলো যাকাত। নামাজও খরচ আছে, সতর ডাকতে হবে, নামাজে সতর টাকা খরচ। সতর ডাকতে কাপড় লাগবে, কাপড় কিনতে হইলে পয়সা লাগবে, খরচ আছে। নামাজ ঠিকভাবে আদায় করতে হলে মসজিদ লাগবে, মসজিদ নির্মাণ করতে খরচ আছে, পয়সা লাগবে। নামাজ আদায় করতে হলে পাক পবিত্রতা লাগবে, পাক পবিত্রতা অর্জন করতে ওযু গোসল লাগে, ওযু গোসল করতে পানির প্রয়োজন, পানি সংগ্রহ করতে পয়সা লাগে। তো তার মানে নামাজে যাকাতও আছে, খরচ আছে। এইভাবে যত রকমের ইবাদত দুনিয়াতে আছে, সমস্ত ইবাদত নামাজের মধ্যে আছে। তাই নামাজকে বলা হয় জামিউল ইবাদাত, ইবাদতের সমষ্টি। এই নামাজ যে ঠিকঠাক পড়বে, সমস্ত ইবাদত তার জন্য করা সহজ হবে। আর নামাজের মধ্যে যার গড়বড় থাকবে, অন্য ইবাদত তার জন্য সহজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতের উল্লেখ না করে শুধু নামাজের কথা উল্লেখ করছেন। যারা ঠিকভাবে নামাজ কায়েম করে, তো এই ধরনের নেককারদের নেকি আমি নষ্ট করব না, আখিরাতে পুরোপুরি দিয়ে দিব। আর একটা আশ্চর্য ঘটনার কথা উল্লেখ করতেছেন, বনে ইসরায়েলের উল্টা পাল্টা অবস্থা। এরা যখন লোহিত সাগর পাড়ে দিয়ে সিনা উপত্যকায় এসে পৌঁছল, নিজেরাই দাবি করলো আমাদেরকে একটা সংবিধান দেয়া হোক। তাদের দাবির প্রেক্ষিতে আল্লাহ পাক সংবিধান হিসাবে তাওরাত দিলেন। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 40 দিন যাবত তুর পাহাড়ে ইতিকাফ করাইলেন আল্লাহ পাক। এরপরে তাওরাত দিলেন। উনি তাওরাত নিয়ে আসলো, এদেরকে পড়ে শোনানো হইল, বুঝানো হইল। এরা কয় অমুক অমুক হুকুম তো মানা যাবে না। আরে নিজেরা চেয়ে আনলা সংবিধান, এখন অমুক অমুক হুকুম মানা যাবে না, এই শুরু হইল উল্টাপাল্টা। এরপরে একবার আমরা যাব মিশর, আবার মান্না কালুয়া খাবো না, আবার আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করো, আমাদের জন্য পানির ব্যবস্থা করো। এই সব কিছু করার পরেও মূসা আলাইহিস সালামের অবাধ্য। একবার গরুর বাছুরের পূজা, আবার উল্টাপাল্টা যত আছে সব এই ইহুদিদের স্বভাব। এই অবস্থা দেখে ধৈর্য আর কত ধরা যায়? আল্লাহ রাব্বুল আলামিন হালিম, বরদবার, ধৈর্যশীল। এরপরও আল্লাহ পাকের গজব তো মাঝে মধ্যে আসে। এদের এই উল্টাপাল্টা অবস্থাগুলো সামনে আসার পর আল্লাহ পাক করছেন কি, তুর পাহাড়কে উপরে তুলছেন। উপরে তুলে এরা যেখানে অবস্থান করতেছে এদের উপরে আনছেন। মনে হয় এই পড়লো মাথার উপরে এই অবস্থা। তাফসীরে কিতাবে আছে, তখন তুর পাহাড়ের আয়তন ছিল 3 বর্গ মাইল। এই 3 বর্গ মাইল এরিয়া নিয়ে বনী ইসরাইল এদের উপরে পুরা তুর পাহাড়কে তুলছেন। কিরকম? যেন একটা ছাপড়া। আমরা ছায়ার জন্য মাঠে ময়দানে কাজ করতে গেলে একটা ছাপড়া তুলে দিই। দেখবেন যখন এই তরমুজ ক্ষেত করে মানুষ, তরমুজ পাকার সময় হয়, বাঙ্গি পাকার সময় হয়, তো ক্ষেতের মধ্যে একটা ঝুপড়ি উঠে সেখানে চাষি থাকে। কারণ এই সময় চড়ে নিবে বা নষ্ট হবে, তো ছায়া পাওয়ার জন্য উপরে হয় টিন দিয়ে কিংবা গাছের পাতা পোতা দিয়ে ছায়ার ব্যবস্থা করে। এটাকে বলে জুল্লা আরবি। তো তুর পাহাড় তাদের উপরে আসছে 3 বর্গ মাইল এরিয়া নিয়ে, মনে হয় যেন জুল্লা। আল্লাহ পাক পুরা জুল্লা বলে নাই, কান্নাহু জুল্লা,
জুল্লার মতো। কারণ আমরা যে সায়েবান বানাই, উপরে ছায়ার জন্য ব্যবস্থা করি, নিচে অন্তত 4টি খুঁটি থাকে। তো তুর পাহাড়কে যে আল্লাহ পাক তাদের উপরে তুলে ধরছেন খুঁটি ছাড়া, এই জন্য বললেন পুরা তো সায়েবান নয়, পুরা ঝুপড়ি নয়, কান না কুজুল্লা, ঝুপড়ির মতো খুঁটি ছাড়া। বিশাল একটি পাহাড়কে তুলে খুঁটি ছাড়া উপরে শূন্য করে রাখা, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। পাহাড় তাদের মাথার উপরে। এখন আল্লাহ পাক বললেন কি, ওয়াজান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম, তারা মনে করতেছে এই ফুল্ল মাথার উপরে, একটু করেই ফুল্ল, এটা মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে, এখনই ফুল। যখন পুরাপুরি ভীত সন্ত্রস্ত হইল যে এখন আল্লাহ ছাড়া আর কোনো গতি নেই, এই পাহাড় কে সরাবে? একটা বড় পাথর সরাইতেও তো কত মানুষের শক্তি ব্যয় করতে হয়, তারপরে সরানো সম্ভব। দেখছেন পাথর একটা মহাস্থান গড়ে হযরত ইব্রাহিম বলখি রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে, যারা গেছেন দেখছেন বিশাল কালো পাথর, লম্বা করে বড় এক পাথর। এটাকে হাতি দিয়েও চেষ্টা করছে, এখান থেকে সরানো যায় নাই, এত বড় একটা পাথরের টুকরা। তো এখানে মাটির মধ্যে এত বড় পাথরটুকু আসলে করতে আল্লাহ ভালো জানে। তো একটা পাথরের টুকরা কয়েকটি হাতি দিয়েও সরানো সম্ভব হয়নি। আর বিশাল পাথরের পাহাড়, যার আয়তন 3 বর্গ মাইল, এটা মানুষের ঠেলে সরাতে পারবে? এখন আল্লাহ ছাড়া তো গতি নেই, মাথার উপরে ঝুলন্ত অবস্থায়, কখন পড়ে তো আমরা সব শেষ। এই ভীত অবস্থা আল্লাহ পাক অঙ্গীকার নিলেন কি, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি তাওরাতে যা কিছু নাযিল করছি, ওয়াদা করো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবে। কই যে আল্লাহ এ ওয়াদা করছে, আর ভুল ভ্রান্তি নাই, আমরা আমল করব। ওয়াযকুরু মা ফীহি, এবং যা কিছু তাওরাতে আছে এটা হুবহু যারা জানে না এদেরকে জানাইয়া দিবে ঠিকঠাক। এরকম নয় যে পয়সার লোভে পড়ে আছে একরকম বলবো আর একরকম, ব্যাখ্যা করবো উল্টা পাল্টা, এরকম করতে পারবা না। পুরা অঙ্গীকার নিলাম তুর পাহাড় উপরে তুলে ধরে। যখন এরা দেখে যে একবারে সোজা যে আল্লাহ আর ব্যতিক্রম হবে না, ঠিকঠাক সব কিছু আমরা মানব, আল্লাহ পাক দয়া মায়া করে পাহাড় আবার সরাই নিলেন। সরানোর পরে পাহাড়ে আসছিল তো বসছে, করেনি বাস আবার যে সেই আমাদের দেশে প্রবাদ আছে, কুকুরের লেজ 12 বছর চুঙ্গার ভিতর রাখতে সোজা হয়, যার বেকা না হয়। তো 12 বছর পরে যখন চুঙ্গা থেকে বের করছে, দেখে যে বেকা সেই লাভ নাই, এটা স্বভাব হইল বেকা থাকে। এক লোক কাজের জন্য কামলা পায় না, কাজ খুব বেশি, কামলা পায় না। তো শেষমেশ জিনকে যারা মতি বানায়, জিনকে যারা আনুগত্যশীল বানায়, এমন এক জিনের খনকারের কাছে গেছে, কয় হুজুর কাজের লোক পাই না, আমার জমিদারি আছে, অনেক কাজকর্মের দরকার, এই 2 জন জিন যদি আমার অনুগত্য বানাইয়ে দেন, এরা আমার কাজকর্ম করবে, যা কিছু খাইতে লইতে চায় আমি ব্যবস্থা করে দিব, একটু দয়া করেন। হুজুর কয় ঠিক আছে, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা, এই পরিমাণ পয়সা আমার দিবা, ঠিক। তো এখন পয়সা করে দিয়ে জিন 2 জন আনছে, আইনা জিনেরা কয় 2 জন কাজ দেন, কয়টা করো, অল্প সময় করে শেষ। আবার যে কাজ দেন, কয়টা করো, অল্প সময় কাজ শেষ। একটু করে কয় যে কাজ দেন, অল্প সময় কাজ শেষ। আর খনকারে কইয়া দিছে, কাজ যদি দিতে না পারো তুমি তোমার খবর আছে, সব সময় কাজে রাখতে হবে, এদেরকে কাজ ছাড়া এমনি রাখা যাবে না, কাজে ব্যস্ত রাখতে হবে। কয় যে আমার কাজের কোনো অভাব নেই, জমিদার মানুষ, বহু জায়গা জমি আছে, কাজে ব্যস্ত রাখতে পারবো। এখন এইভাবে যে অল্প সময়ে কাজ সব সমাধান করবে, এটা তো এর আগে জানা ছিল না। এখন কাজ দিলেই শেষ, আবার কাজ দেন, আরেকটা দিলে শেষ, কাজ দেন। এখন দেখে আর কাজ নাই, পড়ছে বড় বিপদে। এরা এখন মাথা খাওয়ার কাজ দাও, না হলে তোমার অবস্থা শেষ। বিপদে পড়ে এখন গেছে এক জ্ঞানী ব্যক্তির কাছে, জনাব আমার তো ওয়াদা ছিল সবসময় এদেরকে কাজে রাখবো, এখন কাজ তো শেষ, কাজ দিতে পারি না, এটা এখন আমার মাথায় সরছে, আমার জান নিয়ে এখন টানাটানি কি করা যায়? তো লোকটা বুদ্ধিমান, কাজ আছে। কয় কি? তো তোমার বাড়িতে কুত্তা আছে? কুত্তা কয় যে আছে। তো এই কাজ আছে কি? কয় 2টারে বলবা কুত্তার লেজেরা সোজা করে দিবা, এটা কাজ। তো দিচ্ছে, এরা আশা করে যে জন কাজ দেন, কহ কাজ তো আনছি, কি কাজ? তো এই যে কুকুর আছে আমার, এই কুকুরের লেজ এটা সোজা করবা, এটা কাজ। এখন টানে সোজা করে ছেড়ে দিলে আবার যে বেকা সেই বেকা, আবার 2 জনে টানে সোজা করে ছেড়ে দিলে যে বেকা সেই বেকা। একটু করে কি কাজ হয়েছে? কয় না জানাব, এখনো হয়নি। হ্যাঁ তাড়াতাড়ি করো, এখন কিছুক্ষণ করে হয়েছে, কয় না হয়নি। তো যতই সোজা করে এটা যে বেকা সেই বেকা, তো আর সমস্যা নাই, সারা জিন্দিগি কাজে লেগে থাকবে, তোমার আর অসুবিধা নেই। তো বনে ইসরাইলের অবস্থা ঠিক এরকম,
আল্লাহ পাক যতই অঙ্গীকার নেন, যতই এদেরকে সোজা করতে চান, যখনই আযাব গজব সরে যায় আবার যেই বেকা সেই বেকা। আল্লাহ পাক এত বড় একটা অলৌকিক ঘটনা তাদেরকে দেখাইলেন, এর থেকে তাদেরকে বাঁচাইলেন যে ওয়াইজনা তাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লা, ছায়ার মতো তুর পাহাড়কে মাথার উপরে তুলে দিলাম, এখনই ছাড়বো। ওয়াজান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম, আর এরাও ধারণা করছে এখনই আমার মাথার উপরে এটা পড়বে, পড়লে তো আমরা সব শেষ হয়ে যাব। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, অঙ্গীকার করো আমার তাওরাতের উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবে। তো যে আল্লাহ অঙ্গীকার করছি আর ভুল হবে না। ওয়াযকুরু মা ফীহি, এবং যা কিছু তাওরাতে আছে তার থেকে শিক্ষা গ্রহণ করবে। তো যে আল্লাহ সব করবো, আর বাদ যাবে। তো যদি করতা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা সকলেই মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দায় পরিণত হতে। কিন্তু যেই বেকা সেই বেকা, আল্লাহ পাক এগুলো কিছুই করেনি। বনে ইসরাইল আযাব সরে যাওয়ার পরে আবার আগের না যেরকম সেরকম কিছুই করল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নাজিল করলেন গজব। কি গজব নাজিল করলেন? মুসাল্লাত করে দিলেন জালেম শাসক। করছেন বললেন যে কিয়ামত পর্যন্ত এইভাবে জালেম শাসক তোমাদেরকে এই শাস্তি দিতে চলবে, শাস্তি দিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ হয়তো বলেন তো এখন কই বনে ইসরায়েলের ভিতরে কি হয়? শুধু আমরা খবরে পত্র পত্রিকায় শুনি ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের ইহুদিদের কি অবস্থা, এটা না শুনি এদের ভিতরগত অবস্থা কি, এটা কি পত্র পত্রিকায় সবসময় দেখি? এটা দেখি না। আমি তো একদিন দেখছি এই ইসরায়েলের ভিতরের বহু লোকজন নিজেদের বসতি ছেড়ে মুসলমানদের দেশে এসে বসতি করতেছে। তাদের শাসকরা এমন জালেম, ওদের জুলুম অত্যাচার সইতে না পেরে দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আর যারা যেতে পারতেছে না তারা অপেক্ষায় আছে কবে যেতে পারবো, জুলুম থেকে বাঁচতে পারবো। তো জালেম শাসক তাদের উপর আল্লাহ পাক নিযুক্ত করেন। বরং বর্তমানে যদি আমরা খুব বিচক্ষণতার সাথে তাকাই, তো তাহলে আমেরিকা, ইউরোপ আর রাশিয়া এই এদের একটা ফৌজি ছাউনি ছাড়া এর বেশি কিছু নয় ইসরায়েল। এই তিনটা দেশ আমেরিকা, ইউরোপ আর রাশিয়া, এরা এদেরকে ফৌজি ছাউনি হিসাবে, যে একটা গাঠি, আর্মিদের গাঠি হিসাবে ব্যবহার করতেছে মুসলমানদেরকে দমানোর জন্য। আজ ওদের ছত্রছায়া উঠে যাক, তো দেখবেন তাদের অবস্থা কি হয়। নিজেরাও মারামারি কাটাকাটি করে মরবে, আর মুসলমান আর খ্রিস্টানদের হাতেও তারা মরবে। এদের স্বভাব নিজেদের মধ্যে মারামারি। তো মানুষ যখন দাফন করা হয়, তো দাফন করার পরে লাশ এটা কবরের ভিতরে ফলে পচে পোকা পড়ে, মাটির নিচে পোকা পড়ে। তো পোকায় করে কি, যেহেতু অডেল খাবার আছে, এই লাশের গোস্ত খায়, খাইয়া পোকায় খুব বংশ বিস্তার করতে করতে কবর ভর্তি হয়ে যায় পোকায়। এরপরে লাশ খাওয়া তো শেষ, এখন খাবার নাই, তুই কি করে? এখন একটা আরেকটাকে মারা খায়। এরা মারামারি করে, একটা আরেকটাকে মারে। খাইতে খাইতে শেষ না থাকে আর মাত্র দুইজন। এই দুজনে মারামারি করে একটা আরেকটাকে মারে এটারে খাইয়া এখন তো আর খাবার নাই, উপবাস, এটাও মরে। তো শেষমেশ হলো তড়িঘড়ি বেড়ে গেল, বংশ বিস্তার করলো, হাজার হাজার হইল, আবার তড়িঘড়ি সব শেষ হয়ে গেল। তো এই খাসিয়তটা হলো বনে ইসরাইলের। এরা এইভাবে শেষমেশ একে অপরকে খাবে, এটা হলো এদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা স্বীকার করে চলার তৌফিক দান করুন।